আল্লাহর কুদরত দেখিয়া এলাকার যুবকগুলো চিৎকার মেলে এলাকার থেকে পালায়। মা বোনগুলো জমিনের মধ্যে বেহুশ। তাদের চিৎকার চেঁচামেল্লি শুনিয়া এলাকার লোকজনগুলো জড়ো হয়ে গেল। জড়ো হয়ে এসে দেখে রহিমার ডান গালের উপরে বিশাল বড় এক বিষাক্ত সাপ এমন ভাবে সফল মারছে, এমন ভাবে কামড়িয়ে ধরে রাখছে। ওই রহিমার গালটা এমন ভাবে কামড়িয়ে ধরে রাখছে। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলেন ও মা ও বোনেরা, এখন কিছু আলোচনা তোমাদের জন্য করে করে আমি স্টেজ থেকে বিদায় নেব। ও মা ও বোনেরা, তোমাদের সাথে আমার বাবাজিদের সাথে যুবকদের সাথে আমরা একসাথে হাত উঠাইয়া মাওলার দরবারে তওবা করব, এরপরে মাহফিল থেকে বিদায় নিব। ওরে আমার যুবকেরা রে, পায়ে হাত রেখে রেখে বলি মাহফিলের ময়দানে বসো, কুরআন ও হাদিসের আলোচনা শোনো। কারণ এরকম মাহফিল আসতেও পারে আর নাও পারে। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আরে নবীর উম্মতের দল, ও আমার মা ও বোনেরা, আমার নবী তোমাদেরকে উদ্দেশ্য করে করে বলতে লাগেন, ও আমার মা ও বোনেরা, তোমরা যদি চারটা আমল সঠিকভাবে করতে পারো, যথাযথভাবে যদি চারটা আমল করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আমার মা ও বোনেরা, দিলের কান লাগায়া শোনো, দিলের কান লাগায়া শোনো। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও আমার মা ও বোনেরা, আমার নবী ডাক দিয়ে বলছেন, ও আমার মা ও বোনেরা, তোমরা যদি চারটা আমল সঠিকভাবে করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হইল, ও আমার মা ও বোনেরা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নাম্বার হইল তোমাদের জন্য, যদি তোমরা সুস্থ থাকো, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো, যদি সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমার নবী বলেন ও আমার মা ও বোনেরা, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সামাত শাহরাহা, দুই নাম্বার হইল, ও আমার মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলো যদি সঠিকভাবে রাখতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। ওয়া আহসানাত ফারজাহা, তিন নাম্বার হইল নিজের সতীত্বকে যদি হেফাজত করতে পারো, নিজের লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারো, তাহলে আমার নবী বলেন, ও আমার মা ও বোনেরা, আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। চার নাম্বার হইল আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। চার নাম্বারটা হইল খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের সমাজে বর্তমান দেখা যায়। আমার নবী বলেন, চার নাম্বার হইল স্বামীর খেদমত। স্বামীর খেদমত যদি সঠিকভাবে করতে পারো, ও আমার কলিজার টুকরা মা, ও আমার বোনেরা, আমার নবী বলেন, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। আমাদের সমাজে দেখা যায় বর্তমান মহিলারা স্বামীর খেদমত করতেই চায় না, ঠিক না বেঠিক? করতেই চায় না। আগে কালে মা ও বোনেরা কি পরিমাণে স্বামীকে সম্মান করেছে, খেদমত করেছে। আগে কালে মা ও বোনেরা কোনোদিন স্বামীর নাম পর্যন্ত ধরে নাই, ঠিক না বেঠিক? স্বামীর সাথে নাম তো দূরের কথা, তুই পর্যন্ত কোনোদিন বলে নাই। আর এখন কিছু শুরু হলে তুই, ও যদি কয় তুই, ও কয় তুই, ও যদি কয় শালা, ও কয় সুমিন্দি, ঠিক না বেঠিক?
বর্তমান জামানায় এটা দেখা যায়, বেশিরভাগ মহিলারা স্বামীর খেদমত করতে পারো না, করো না। কারণ মা বোনেরা কিসের বড়াই দেখাইতেছো? তুমি মনে করছো আমি ধনী পরিবারের মেয়ে, এই জন্য আমি স্বামীকে মেনে নিতে পারি না। ও মা বোনেরা, আল্লাহ তাআলা তোমাকে যার সাথে তোমার লেখন দেয়, তাহলে তুমি কেন স্বামীকে মেনে নিতে চাও না? ও শ্রীপুরের মা, ও শ্রীপুরের বোনেরা, কেন স্বামীর খেদমত করতে পারবা না? স্বামীর খেদমত করতে পারলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবা। ওরে মা, তোমাদেরকে উদ্দেশ্য করে করে অল্প কিছু আলোচনা করে আমি শামসুল হক বেলালী স্টেজ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ও মা ও বোনেরা, ও মা ও বোনেরা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির জামানার কথা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন গরিব পরিবারের ছেলে, খুবই দিনদার, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তার দিলের মধ্যে আল্লাহর ভয়, তার দিলের মধ্যে আল্লাহর ভয়, তার দিলের মধ্যে আল্লাহর ভয়। আরে নবীর উম্মতের দল, ও শ্রীপুরের মা ও বোনেরা, আর এক ধনী পরিবারের মেয়ে, ধনী পরিবারের মেয়ের অভিভাবক গুলো, তার গার্জিয়ান গুলো ওই গরিব ছেলেটার কার্যক্রম দেখে দেখে, ওই গরিব ছেলেটার ব্যবহার দেখে দেখে, ওই গরিব ছেলেটার ব্যবহার দেখে দেখে ওই অভিভাবক গুলো ওই মেয়েটার সাথে গরিব ছেলের বিবাহর ব্যবস্থা করেছে। কিন্তু মেয়েটা বাবা ভাইয়ের উপরে যেতে পারে নাই, কিন্তু ওই স্বামীকে মেনে নিতে পারে নাই। কেন মেনে নিতে পারে নাই? কারণ একটাই, স্বামী তার গরিব, এই কারণে সে মেনে নিতে পারে নাই। পিরাই 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 স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সাথে তুই তুকারি করে। একদিন এক পর্যায়ে স্বামীর ডান গালের উপরে একটা থাপ্পড় বসাই দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বামীর ডান গালের উপর যখন একটা থাপ্পড় মেরে দিল, তখন ওই স্বামী বেচারা মাওলার দরবারে হাত উঠায় বিবির সামনে দোয়া করে, আয় আল্লাহ, তুমি আমার বিবির বিচার করিও। আয় আল্লাহ, আমি তো পেরে দিলাম না, কারণ আমি একজন গরিব পরিবারের ছেলে, ধনী পরিবারের মেয়েকে আমি বিবাহ করেছি, সে আমাকে মেনে নিতে পারে নাই। আজকে পর্যন্ত সে আমার গালের উপরে থাপ্পড় পর্যন্ত মেরে দিল, আমি কেমনে সহ্য করব? আয় আল্লাহ, আমার বিচার করার মতন দুনিয়ায় কেউ নাই, আমি বিচার তোমার হাতে তুলে দিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, বাড়ি থেকে বের হয়ে গেলাম, আর কোনোদিন বের হয়ে আসবো না বাড়িতে, তুমি আমার রিজিকের ফয়সালা করিও। ওই যুবক বিবি টর্চারের কারণে বিবির হাতে মার খায়া খায়া যুবক বাড়িটা ছেড়ে দিলেন। কিছুদিন পর ওই মহিলার মধ্যে, ওই মহিলার নাম ছিল রহিমা, ওই মহিলার দিলের মধ্যে আল্লাহর বুঝ এসেছে, জ্ঞান এসেছে। ওই মহিলা বুঝ আসার পরে পরে ওই মহিলা প্রত্যেকটা দিন এলাকার মধ্যে বের হয়ে যায়, এলাকার মধ্যে বের হয়ে তার মধ্যে নামাজের দাওয়াত দেয়। ওই মহিলা প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে মা বোনদেরকে স্বামীর খেদমতের দাওয়াত দেয়। ওই মহিলা ঘুরে ঘুরে নামাজের দাওয়াত দেয়, ওই মহিলা পর্দার দাওয়াত দেয়, ওই মহিলা মানুষকে স্বামীর খেদমতের দাওয়াত দেয়, কোরআন তেলাওয়াতের করার দাওয়াত দেয়, স্বামীর খেদমত করার দাওয়াত দেয়। এমন কোন দিন নাই যে ওই মহিলা এমন প্রত্যেকটা দিন দাওয়াতের কাজে বের হয়ে যায়, একদিন ওই মহিলা কামই দেয় না, একদিন ওই মহিলা কামই দেয় না। ওই মহিলার যখন হিদায়াত এসেছে, ওই মহিলার কোনদিন কামই দেয় নাই। এলাকার মধ্যে প্রত্যেকটা বাড়ির মধ্যে ঘুরে ঘুরে নামাজের দাওয়াত দেয়, পর্দার দাওয়াত দেয়, স্বামীর খেদমতের দাওয়াত দেয়। ও শ্রীপুরের মুসলমানেরা রে, জুবান খুলে বলবা, দিলের কান লাগায়া বলবা, এই যে তোমাদের এই মোড়ে মনে করো একটা দোকান আছে, এই দোকানওয়ালা যদি প্রত্যেকটা দিন দোকান খোলে, হঠাৎ করে যদি একদিন দোকান না খোলে, তাহলে এলাকার লোকের মধ্যে সাড়া পড়বে কি পড়বে না? কারণ মানুষ আলোচনা করবে। কারণ বেলাল যদি মনে করেন, নাম হলো বেলাল, যে বেলাল প্রত্যেক দিন দোকান করে, কোনোদিন তার কামই নাই, কেউ বলবে বেলাল মনে হয় শ্বশুর বাড়ি গিয়েছে, কেউ বলবে মনে হয় অসুস্থ হয়েছে, কেউ বলবে মনে হয় কোনো না কোনো ঝামেলা তার হয়েছে, বিভিন্ন রকম আলোচনা করবে কি করবে না? ওরে নবীর উম্মতের দলেরা, এরপরে ওই মহিলা যখন হঠাৎ করে একদিন দাওয়াতের কাজে বের হয় না,
প্রত্যেকটা দিন এলাকার মধ্যে ঘুরে 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 নামাজের দাওয়াত দেয়। প্রত্যেকটা দিন এলাকার মধ্যে ঘুরে ঘুরে নামাজের দাওয়াত দেয়, পর্দার দাওয়াত দেয়। প্রত্যেকটা দিন পর্দা নামাজের দাওয়াত দেয়, স্বামীর খেদমতের দাওয়াত দেয়। হঠাৎ করে যখন একদিন যাই না, এলাকার মধ্যে সাড়া পড়ে গেছে। অন্য অন্য মা বোনেরা বলে, এ চলো, মনে হয় রহিমা অসুস্থ হয়েছে। কারণ রহিমা আজকে কেন আসলো না? রহিমা যে আজকে আসলো না, রহিমার কাছে চলো, রহিমার কাছে চলো, দেখি রহিমার কি হয়েছে। কেউ বলতেছে মনে হয় আত্মীয় বাড়ি গিয়েছে। একবার যায় আলোচনা করতে করতে রহিমার বাড়ির মধ্যে চলে গেলেন। রহিমার বাড়ির মধ্যে যাইয়া সবাই নজর করে দেখে রহিমার দরজার ভিতর পাশ থেকে দরজাটা লাগানো। রহিমার এই দরজার ভিতর পাশ থেকে দরজা লাগানো দেখে মানুষগুলো, মা বোনগুলো অবাক হয়ে গেল। কারণ রহিমা যদি সুস্থ থাকবে, যদি আত্মীয় বাড়ি যাবে, তাহলে বাইরের পাশ থেকে তালা লাগানো থাকবে, কিন্তু ভিতর পাশ থেকে দরজা লাগানো। মনে হয় রহিমা অসুস্থ হয়েছে। দরজার সামনে যে ডাকতে বলে, রহিমা, যদি তুমি ঘরের মধ্যে থাকো, একটু বের হয়ে আসো, একটু বের হয়ে আসো, একটু বের হয়ে তুমি আসো। এত পরিমাণে রহিমাকে ডাকাডাকি শুরু করলো, এত পরিমাণে ডাকাডাকি শুরু করলো। ঘর থেকে রহিমা কোনো সাড়া দেয় না, শব্দ দেয় না, রহিমার জবান থেকে কোনো জবাব নাই। এরপরে এলাকার মা ও বোনেরা কিছু যুবকদেরকে ডাক দিল, কিছু পুরুষ মানুষ ডাক দেওয়ার পরে ওই রহিমার ঘরের দরজাটা লাথি মারে খুলিয়া, দৃশ্য দেখিয়া, আল্লাহর কুদরত দেখিয়া এলাকার যুবকগুলো চিৎকার মেলে এলাকার থেকে পালায়। মা বোনগুলো জমিনের মধ্যে বেহুশ। তাদের চিৎকার চেঁচামেল্লি শুনিয়া এলাকার লোকজনগুলো জড়ো হয়ে গেল। জড়ো হয়ে এসে দেখে রহিমার ডান গালের উপরে বিশাল বড় এক বিষাক্ত সাপ এমন ভাবে সফল মারছে, এমন ভাবে কামড়িয়ে ধরে রাখছে। ওই রহিমার গালটা এমন ভাবে কামড়িয়ে ধরে রাখছে, এমন ভাবে ধরে রাখছি। আর ওই বিষাক্ত সাপ এমন ভাবে চোখ পোড়াঙ্গানি করছে, এলাকার মানুষগুলো দেখি ভয় পেয়ে গিয়েছে। দুনিয়ার সাধারণ ছোট্ট সাপ দেখলে মানুষ ভয়তে দৌড় মারে, ঠিক না বেঠিক? আর ওই সাপ দেখিয়া এলাকার যুবক বলো পালগের মতন চিল্লা চিল্লি শুরু করেছে। এরপরে যখন মানুষগুলো বলে, সাপ, আমার আল্লাহ তাআলা তোকে যে জন্য পাঠাইছে, চলে যা, তুই চলে যা। বরং যখন মারের আঘাত করতে যায়, সাপ আরো ভয়ঙ্কর হয়ে রেগে ওঠে। ওরে নবীর উম্মতের দল, ও আমার পদ্মারা লালের মা ও বোনেরা, দিলের কান লাগায় শোধরে মা, যারা স্বামীকে কষ্ট দিয়েছো, আজকের আলোচনার পরে তওবা করবা। কাজ তওবা করে করে মাহফিল থেকে বিদায় নেওয়ার জন্য আমি শামসুল আকবার আলী অনুরোধ করলাম। মা ও বোনেরা রে, আজকে স্বামীর পায়ে ধরে যে মাপ চাইবা, ওই রহিমা নামের মার গালের উপরে যখন সাপটা কামড়িয়ে ধরে রাখছে, এরপরে এলাকার মানুষগুলো যখন মারতে যায়, তাদের পরে সাপটা ক্ষেপ্ত হয়ে যায়। এলাকার মানুষ ভয় পেয়ে পেয়ে, দেখবেন আমাদের জামানায় যদি বড় কোনো উলামায়ে কেরাম থাকে, যদি কোনো জিনের সমস্যা হয়, যে কোনো বড় ধরনের সমস্যা হইলে বড় বড় উলামায়ে কেরামদের কাছে পরামর্শ নেওয়ার জন্য চলে যায়, ঠিক না বেঠিক? ওই জামানায় বেঁচে ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এলাকার মুরব্বীরা, এলাকার যুবকেরা পরামর্শ দিল, এই সমাধান আমরা দিতে পারবো না, যাও জলদি করে যাও, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে যাও। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে এলাকার যুবকেরা যখন দৌড় মারিয়া চলে গেল, যাওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন ঘটনাগুলো খুলে বলতে লাগলেন, এমন ভাবে ঘটনাটা খুলে বললেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই বাড়ির মধ্যে এসে হাজির হলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখে বিশাল বড় এক
বিষাক্ত সাপ। ওই সাপটা পুরো শরীরটা তার পেঁচায়া পেঁচায়া তার ডান গালের উপরে কামড়িয়ে ধরে রাখছে। আরে নবীর উম্মতের দল, ও আমার মা ও বোনেরা, এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলছেন, ও বিষাক্ত সাপ, আমার আল্লাহ তাআলা যদি তোকে এই কাজের জন্য পাঠায়, তোর কাজ শেষ হয়ে গিয়েছে। আমি ইমাম মালিক তোর অনুরোধ করে করে বললাম, তুই এইখান থেকে সরে যা, বিদায় নিয়ে চলে যা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কি কুদরত! ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতে দেরি হয়েছে, ওই সাপন্তে সরতে দেরি হয় না। আরে নবীর উম্মতের দল, মা ও বোনেরা, এরপরে এলাকা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেলেন, এলাকার লোকগুলো, এলাকার মানুষেরা যারা কবর খনন করে, এলাকার যুবকেরা, এলাকার মানুষগুলো কবর খনন করার জন্য কবর খনন করে। যখন কবরটা খনন করলো, প্রথম কবরের মধ্যে নজর করে দেখে রে, কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুনের কোনো আলাইহি ডেকে ডেকে বলতে লাগলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতে লাগলেন, তোমরা বলো রহিমা কেমন মহিলা ছিল? এরপরে তার ভাই বিরাদারেরা, আত্মীয় স্বজন, এলাকার মা ও বোনেরা সাক্ষী দিতে লাগলেন, ও হুজুর, ও ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর শুনেন, কারণ এই রহিমা 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এলাকার মধ্যে ঢুকিয়া ঢুকিয়া প্রত্যেকটা বাড়ি ঢুকে ঢুকে মা বোনেদেরকে স্বামীর খেদমতের দাওয়াত দিত। এই মহিলা, এই রহিমা 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিত। এই মহিলা 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেয়, এই মহিলা পর্দার দাওয়াত দেয়, এই মহিলা এলাকার মধ্যে ঘুরে 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 পর্দার দাওয়াত দেয়, স্বামীর খেদমতের দাওয়াত দেয়। ও এলাকার যুবকেরা রে, ও আমার মা বোনেরা রে, আমি তোমাদের সন্তান হয়ে হয়ে বলে জীবনের শেষ আলোচনা মনে করে শোন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, স্বামী কই, এর কি বিবাহ হয়েছে? বলে, জি হুজুরের বিবাহ হয়েছিল। স্বামী কি মারা গিয়েছে? বলেন না। এর স্বামী কোথায় গিয়েছে? তোর আশপাশের মহিলারা তো ঘটনাটা জানতেন। এরপরে তার আত্মীয় স্বজন, তার আপন ভাই বললেন, হুজুর, আমার বোন তার স্বামীর সাথে একদিন নাকি মারামারি করছে। এরপরে আমার ভাই জান কষ্ট পেয়ে, মনে দুঃখ পেয়ে ঘর থেকে চির বিদায় নিয়ে বাড়ির থেকে বের হয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। আরে নবীর উম্মতের দল, ওই এলাকার মা ও বোনেরা, দিলের কান্না শোনা। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, যাও তোমরা যাই এর স্বামীকে ডাক দিয়ে নিয়ে আসো, যেখানে আছে খুঁজে নিয়ে আসো। এক যুবক বলে, হুজুর, এর স্বামী এক জঙ্গলে আছে, আমি জানি, ওইখানে ইবাদত বন্দেগি করে, মাওলা পাকের জিকির করে, আল্লাহওয়ালা মানুষ। এই কথা বলার পরে যুবককে ডাক দিয়ে বলতে লাগলো, যারে যুবক যা, দৌড় মেরে ওই মহিলার স্বামীকে ডাক দিয়ে নিয়ে আয়। যখন মহিলার স্বামীকে ডাক দিয়ে আনতে গেলেন, যখন যে বললেন, ভাইজান, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আপনার সাথে কথা বলবে, আপনার সাথে কথা বলার জন্য আপনার বাড়ির মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আসছে। এই কথা শোনার পরে খুশিতে বাকবাকুম পায়রা, এই এলাকার মধ্যে যদি চরমনার সাহেব মুফতি ফাইজুল করিম রাহমাতুল্লাহ, মুফতি ফাইজুল করিম সাহেব আসে, চরমনার পীর সাহেব যদি আসে, এই এলাকার মধ্যে যদি মিজানুর রহমান আজারি আসে, যদি রফিকুল ইসলাম মাদানী আসে, আল্লামা মামুনুল হক আসে, চরমনার উলামায়ে কিরাম যদি আসে, চরমনার পীর সাহেব, বর্তমান পীর সাহেব যদি আসে, আসার পরে যদি একজন যুবককে ডাক দিয়ে বলা হয় হুজুরের সাথে দেখা করার জন্য, কত মানুষ ঠেলাঠেলি করে এরপরে দেখা করার সুযোগ পায় না। যদি শোনে হুজুর তোমার সাথে স্পেশাল কথা বলবে, দেখা করবে, খুশি হবে কি হবে না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথা যখন শুনছে যুবকটা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন ইমাম আমার সাথে দেখা করবে, আর আমি কেন তার সাথে দেখা করব না? যুবকটা পাগলের মতন দৌড়ায়া দৌড়ায়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সামনে এসে সালাম জানায়। সালাম দিয়ে বলে, হুজুর,
আপনার সংবাদ পেইয়া আমি এত পরিমাণে খুশি হয়েছি। এরপরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ডেকে 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 বলতে লাগলেন, ও যুবক, তোমার বিবি তোমার সাথে কেমন ব্যবহার করতো? তোমার বিবি তো মারা গিয়েছে। যুবক মারা যাওয়ার কথা শোনার পরে বলছে আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বুঝতে বাকি নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতে লাগলেন, যুবক রে, তোমার বিবি তোমার সাথে কেমন ব্যবহার করতো, কেমন ব্যবহার করতো? ও যুবক, এই কথা বলার পরে ওই যুবক ঘটনা খুলে বললেন, ও হুজুর, হুজুর, আমার বিবি একজন ধনী পরিবারের মেয়ে ছিল, আমি একজন গরিব পরিবারের সন্তান ছিলাম, গরিব পরিবারের ছেলে ছিলাম। আমার বিবি আমি গরিব বলে আমাকে মেনে নিতে পারে নাই, মেনে নিতে পারে নাই। একদিন কথায় কথায় আমার ডান গালের উপরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আর আমি এত পরিমাণ কষ্ট পেয়েছি, আমি আমার মাওলার দরবারে হাত উত্তোলন করে করে আমি আমার মাওলার দরবারে বিচার দিয়ে এলাকার থেকে বের হয়ে পালায়া চলে গিয়েছি। আরে শ্রীপুরের মুসলমান, ও শ্রীপুরের মা ও বোনেরা, দিলের কান লাগায় আলোচনা শোনো, খবরদার। আজকে আলোচনা শোনার পরে যদি ভুল করে থাকে তওবা না করে মাহফিল থেকে বিদায় নিবা না। আরে মা ও বোনেরা, আলোচনা সম্পূর্ণ শুনে নাও। এই কথা বলার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে, যুবকেরা, তোর বিবি মারা যাওয়ার পর তোর বিবির জন্য একটা, দুইটা, তিনটা, চারটা করে 5-6টা কবর খনন করা হয়েছে। কিন্তু তোর বিবির কবরের মধ্যে যে কবরটাই খনন করি, ওই কবরের মধ্যে সাববিচ্ছু আগুনের অভাব হয় না। এত পরিমাণে সাববিচ্ছু আগুন দেখা যায়, এইটা দেখি আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নিজে ভয় পেয়ে যাই। ওরে যুবক, ও আমার মা ও বোনেরা, যুবক, তুই যদি তোর বিবিকে মাফ করে দিস তাহলে তোর বিবি জান্নাতে যেতে পারবে। যুবক বলে, হুজুর মাফ করে দিলাম। হুজুরের পরে কবরের কিনারায় গিয়ে দেখলেন আরো কবরের মধ্যে দাও 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 করে বেশি আগুন জ্বলে। হুজুর বলছে, যুবক রে, তুই তোর বিবিকে মাফ করতে পারিস নাই। তুই যদি তোর বিবিকে মন থেকে, দিল থেকে, অন্তর থেকে মাফ করতি তাহলে তোর বিবির কবরে সাববিচ্ছু থাকতো না। ইমাম মালিক ডাকতে বলে, যুবক, ওরে যুবক, তুই আমার বুকে আয় রে, বুকে আয়। ওরে যুবক, আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকা অবস্থায় একজন মা আর একজন বোন আমার সামনে জাহান্নামের আগুনে জ্বলবো, আর আমি ইমাম মালিক কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? ওরে যুবক, আমি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তোকে বুকে নিয়ে কথা দিতেছি, তুই যদি তোর বিবির অন্তর থেকে, অন্তরের গভীর স্থল থেকে যদি তুমি মাফ করে দিতে পারো, তাহলে আমি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বললাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যদি আমাকে maaf করে দেয় তাহলে আমি ইমাম মালিক তোকে জান্নাতে নিয়ে প্রবেশ করব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে শ্রীপুরের মুসলমান, শ্রীপুরের মা ও বোনেরা, আমি তোমাদের পায়ে হাত রেখে রেখে বলবো। এই কথা বলার পরে যুবক বিশাল খুশি হয়েছে, মসজিদে যাইয়া মাওলার কদমে সিজদা দিয়েছে। সিজদা দিয়ে বলে, আল্লাহ, তুমি যদি আমাকে মহব্বত করো, তুমি যদি আমাকে ভালোবাসো, আয় আল্লাহ, তাহলে তুমি আমার বিবিকে মাফ করে দাও। কারণ আমি জান্নাত পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমরা মনে হয় ইমাম মালিক তোমার একজন প্রিয় বান্দা। ইমাম মালিক বলেছে, আমি আমার বিবিকে মাফ করে দিলে নাকি আমাকে জান্নাতে নিয়ে প্রবেশ করবো। আয় আল্লাহ, তুমি যদি আমাকে মহব্বত করো, তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি আমাকে যদি কবুল করে নাও, তাহলে আল্লাহ তুমি আমার বিবিকে মাফ করে দাও। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার কবরের দিকে নজর করে দেখতেছে, কোন একটা কবরের মধ্যে সাববিচ্ছু নাই, প্রত্যেকটা কবর থেকে জান্নাতের ঘিরান বের হওয়া শুরু হয়েছে। নারায়ে তাকবীর! ওরে যুবকেরা, ও শ্রীপুরের মুসলমান, ও আমার মা ও বোনেরা, দিলের কান লাগা শোনো রে মা,
এরপরে দাফনের কাজ যখন শেষ হয়ে গেল, সংক্ষেপে ঘটনাটা নামায়া দিলাম, কারণ গভীর রজনী হয়ে যেতেছে। দীর্ঘ রাত আমি করব না, গভীর রাত করব না, কিছু সময়ের মধ্যে 5-10 মিনিটের মধ্যে দোয়ার দিকে রওনা করব ইনশাআল্লাহ। দোয়া শুরু করব। আরে যুবক ও আমার মা ও বোনেরা, দিলের কান লাগায়া শোনা। এইবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন ওই মহিলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঘরে আর জান্নাতের নিয়ামত ভক্ষণ করছে। জান্নাতের নিয়ামত ভক্ষণ করা দেখে দেখে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন, ও ও মহিলা, বলো তুমি কেমনে জান্নাত পাইলা? ওই মহিলা ডাক দিয়ে বলে, ও ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আমার কপাল যে কত ভালো যে আপনার মতন একজন আল্লাহওয়ালা দুনিয়ার মধ্যে জীবিত ছিল। হুজুর, আপনি কিতাবের মধ্যে লিখে দিয়েন ঘটনার মধ্যে ঠিক এইভাবে ঘটনাটা আসছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে বলতেছেন, ওই রহিমা নামের মেয়েটা বলতেছেন, হুজুর আমি বলে নামাজ আদায় করেছি, আমি পর্দা করেছি, এলাকার মধ্যে ঘুরে ঘুরে নামাজের দাওয়াত দিয়েছি, পর্দার দাওয়াত দিয়েছি, স্বামীর খেদমতের দাওয়াত দিয়েছি, কিন্তু আমি আমার স্বামীর সাথে বড় ধরনের একটা বেয়াদবি করার কারণে আমার আল্লাহ আমার নামাজ কবুল করে নাই, আমার পর্দা কবুল করে নাই, আমার রোজা কবুল করে নাই, আমার দাওয়াতি কাজ আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। এরপরে যখন আপনি আমার স্বামীকে ডেকে তখন আপনি যখন আমার স্বামীর কাছ থেকে আপনি জান্নাতের লোভ দেখাইয়া ক্ষমা চেয়ে নিলেন, আমার স্বামী যখন জান্নাতের নিয়ামতের ভক্ষণ পাওয়ার জন্য আমাকে দিল থেকে, মন থেকে, অন্তরের গভীর স্থল থেকে যখন ক্ষমা করে দিল, ক্ষমা করে দেওয়ার সাথে সাথেই আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও শ্রীপুরের মুসলমান, একদম শেষের দিকে আমি চলে আসছি, আর লম্বা করব না মা ও বোনেরা, আর আমি তোমাদেরকে কষ্ট দিব না। এই শীতের মধ্যে আমি আর কষ্ট দিতে চাই না, কারণ রে মা, তবে বলবো আজকে যে গিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে বিছানায় যাবেন, কারণ তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করবেন। এমন বড় একটা নিয়ামত, এই নিয়ামত যদি ভক্ষণ করতে চান একদিন ট্রাই করে দেখবেন। যারা তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় মনে হয় আমার আল্লাহ তাআলা নিচে নেমে আসছে। সত্য ঘটনা বলি রে মা, গত বছর আমার বাড়িতে মাহফিলের মধ্যে আমার একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছে। হঠাৎ করে মাহফিলের পরের দিন দেখি আমার সন্তানের মাজার নিচের থেকে কোনো বল নেই। আমার বিবি আর আমি সারাটা রাত, আগের দিন কত ডাক্তার দেখাইলাম, কাম হলো না। সারাটা রাত তাই নামাজে বসিয়া মাওলার দরবারে দুজন পাশাপাশি যাই নামাজে এমন ভাবে কান্না করলাম, আয় আল্লাহ কোন ডাক্তারের কাছে নেব? সমস্ত ডাক্তারের মালিক তো তুমি আল্লাহ। তুমি আল্লাহ নাকি শেষ রজনীতে চতুর্থ আসমানে নেমে আসো? আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থতা দান করে যাও। মিথ্যা কথা বলছি না রে বাবা, মিথ্যা কথা বলছি না রে মা। আমার বিবি উপস্থিত আছে, আমার সন্তান আছে, এখানে আমার শ্বশুর আব্বা উপস্থিত আছে, আত্মীয় স্বজনেরা উপস্থিত আছে। মিথ্যা বললে কি মনে করবে? শেষ রজনীতে দৌলত দরবারে দোয়া করে করে ফজরের নামাজ আদায়ের পরে আমার সন্তান ঘুম থেকে উঠে দেখি আল্লাহর কি কুদরত, আমার সন্তান হেঁটে হেঁটে একা একাই মাদ্রাসার দিকে রওনা করছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আমার মাওলা পারে কি পারে না? আমার মাওলা ইচ্ছা করলে সব পারে। আরে যুবক, এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখার পরে ওই যুবক রাতের অন্ধকারে কারে স্বপ্নে দেখতেছে। ওই যুবক রাতের অন্ধকারে স্বপ্নে দেখে যে আমি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছি। দুনিয়ার থেকে চিরবিদায় নেওয়ার পর আমি
জাহান্নামের আসামি হয়ে গিয়েছি, আমাকে জাহান্নামের ফেরেশতাগুলো দরজাকে জাহান্নামের দিকে নিয়ে রওনা করেছে, জাহান্নামের দিকে রওনা করেছে। ওই যুবক স্বপ্নে দেখে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতি ফেরেশতাদেরকে বলে, জান্নাতি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতাদেরকে বলে, জান্নাতের ফেরেশতারে দাঁড়াও, এই দেখো একজন যুবক, আমি ওকে কথা দিয়েছিলাম, আমি ইমাম মালিক যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় তাহলে কিয়ামতের ময়দানে আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তোকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। ওই যুবক স্বপ্নে দেখে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের হাতটা ধরে তোকে জান্নাতের দিকে রওনা করেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য মা আপনাদেরকে বলবো, আমার নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও মা ও বোনেরা, আমার নবী বলেছেন মহিলাদের জন্য চারটা আমল। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 2 নম্বরে পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলো ঠিক মতন রাখবা, 3 নম্বর হইল তোমাদের সতীত্বকে তোমরা হেফাজত করবা, 4 নম্বর হইল স্বামীর খেদমত সঠিকভাবে করবা। দেখো এই রহিমা নামাজ আদায় করতো, পর্দা করতো, এলাকার মধ্যে দাওয়াতের কাজ করতো, স্বামীকে একটা থাপ্পড় মারার কারণে, স্বামীর দিলে আঘাত দেওয়ার কারণে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, যে পর্যন্ত স্বামী মাফ না করেছে। ও মা ও বোনেরা, তোমার স্বামী যদি তোমাকে বলে আমার বিবি ভালো ছিল, অটোমেটিকলি তুমি জান্নাত পেয়ে যাইবা। এই জন্য বলবে, ও মা ও বোনেরা, কে কতটুকু অন্যায় স্বামীর সাথে করেছো, আমি তোমাদের সন্তান হয়ে বলবো, পায়ে হাত রেখে রেখে বলবো, রে মা ও বোনেরা, আজকে বাড়ির মধ্যে যাইয়া যারা স্বামীকে কষ্ট দিয়েছো, স্বামীর দিলে ব্যথা দিয়েছো, তুই পাও ধরে ধরে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিবা। কারণ মা, স্বামী মাফ না করলে জান্নাতে যাইতে পারবা না। স্বামী তোমাকে যদি স্বামীর কাছ থেকে মাফ চেয়ে নিতে পারো, স্বামীর খেদমত সঠিকভাবে করতে পারলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।